পয়গম্বর ডাক দেয় বিলাল, এই 6 মাসের ভিতরেও তোমার মন চায় না একটা বারের জন্য আমি পয়গম্বরের রওজায় যায়া, আমি নবীর রওজার কাছে গিয়া আমি পয়গম্বরকে সালাম দিবা, এইটা কি তোমার মনে চায় নাই? এই মুসলমান, আমি মনে করি বিন্দু পরিমাণ নবীর প্রেম মোহাব্বত এই জায়গার ভেতরেও যাদের দিলের ভিতরে আছে, মদিনার কথা বললে মনটা চায় একটা বার যদি সুযোগ হইতো আমার নবীর রওজার কাছে যায় সালাম দিতে যাইতে মন চায় কি চায় না? যেই মাত্র এই কথা বলছি, বেলাল নবীর চেহারার দিকে শব্দ যুগে তাকায় বেলাল হাউ মাউ করে কান্না করে দিছে। বেলাল পয়গম্বরের চেহারার দিকে তাকায় কান্না করছে। আমার রাসূল ডাকতে কয়, বেলাল তোমার মন কি চায় না আমি পয়গম্বরের রওজায় আইসা সালাম দিবা গো? বেলাল পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফালায়। আমার নবী স্বপ্ন যুগে বেলালের কাছ থেকে চলে গেছে, বেলাল ঘুম থেকে উঠে গেছে। আর দেরি নয় মদিনার কামলেওয়ালা নবী মদিনার রোজার দিকে আমি বেলালকে ডাক দিয়েছি, আরে ইয়ামিনে থাকা যাবে না। বেলাল ইয়ামিন থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। এই মুসলমান, যতটা মদিনার কাছাকাছি বেলাল যায় আর বেলালের কান্নার আওয়াজটা ততই বেড়ে যায়। মুসলমান, আমি তাকায়া দেখতেছি অনেকের চোখের ভিতরে টপ 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 করে নবীর মহাব্বতে পানি পড়তেছে। তাহলে যেই বেলালের কথা শুই নাই আমার আপনার চোখে পানি আসে, আর যেই বেলালের সাথে নবীর সাথে এমন ঘটনা ঘটছে, ওই বেলালের চোখের পানিগুলো কেমন হতে পারে আমার বাপ জানেরা? বেলাল যত মদিনার কাছাকাছি যায় এক একটা জিনিস দেখে আর বেলালের কান্না বেড়ে যায়, কারণ এক এক জিনিস দেখে আর বেলালের নবীর কথা মনে পড়ে যায়। এই জায়গার ভিতরে আমার নবীকে নিয়ে বৈশা একদিন কথা বলছিলাম, এই গাছতলার ভিতরে আমার নবী আমারে এই উপদেশটা দিয়েছিল। একদিন আমার নবীর নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটছিলাম, এক একটা জায়গা দেখে আর বেলালের কলিজার ভিতরে আঘাতগুলো বেড়ে যায়, দুইটা চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। ও মুসলমান, আস্তে আস্তে করে একেবারে বেলাল যখন পয়গম্বরের রওজার কাছাকাছি চলে গেছে, ও মুসলমান, মদিনার ভিতরে আনন্দের রোল পড়ে গেছে। নবীর যুগের মুয়াজ্জিন আবার ফেরত আসছে, হযরত বেলাল মদিনায় আবার আসছে, কিন্তু বেলালের কান্নাটা থামাইতে পারে না। আল্লাহর পয়গম্বরের রওজার কাছাকাছি যেই মাত্র গিয়েছে, হযরত বেলালকে দূর থেকে এমনি হাসান আর হুসাইন লক্ষ্য করেছে। আমার নবীর মুয়াজ্জিন, আমার নানার মুয়াজ্জিন আবার মদিনার ভিতরে ফিরে আসছে। হযরত বেলালকে দেখা দূর থেকে হুসাইন একটা দৌড় দিছে, দৌড় দিয়া বেলালের হাতের ভিতরে খপ করে ধরছে। বেলালের হাতের ভিতরে ধইরা বেলালের চেহারার দিকে তাকাইয়া হুসাইন ডাক দেখো, বেলাল গো, তুমি আর আমার নানা দুইজন তো একদিন মদিনার থেকে গেছো, আবার নানাও যেদিন গিয়েছে তুমিও তো ওই দিন মদিনার থেকে গেছো, ছোট মানুষ বোঝে না। বেলাল, তুমি দিনের ঘটনা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই ঘুরতে 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 একটা পাহাড়ি এলাকার ভিতরে চলে গেছে, আস্তে 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 জঙ্গলের কাছে চলে গেছে। জঙ্গলের নিকটবর্তী যখন গেছে দেখে একটা ঝোপ দেখা যায়, জঙ্গলের ঝোপ দেখা যায়, সেখানে মনে হয় কোনো মানুষ আছে, আনাগোনা পাওয়া যায়। একটু গাছগুলো লাড়াচাড়া করতেছে। সুলতান মাহমুদ গজনবী ভাবলেন, এত গভীর রাতের ভিতরে এই জায়গায় লাড়াচাড়া হচ্ছে, মনে হয় এই জায়গার ভিতরে 100% কিছু আছে, কিছুর একটু খোঁজ নেওয়া দরকার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আস্তে 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 তাদের কাছাকাছি গেলেন। যাওয়ার পরে দেখে 3 জন আল্লাহর বান্দা। কয়জন বলেন? 3 জন আল্লাহর বান্দা। এই 3 জন 4 জন আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দাগুলা ওখানে বসে 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 কথা বলতেছে, পরামর্শ করতেছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ভাবলেন,
নিঃসন্দেহে এই মানুষগুলো আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, হয়তো তাহাজ্জুদের প্রস্তুতি নিচ্ছেন। কারণ যে যেমন তার মনের কল্পনাটাও তেমনই হয়, ঠিক না ভাই? ঠিক, এটা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি যেমন, আপনার নফস যেমন, আপনার মন যেমন, আমার প্রতি আপনার ধারণাটাও তেমন। সুলতান মাহমুদ গজনবী ভাবলেন হয়তো আল্লাহওয়ালা তাহাজ্জুদের প্রস্তুতি নিচ্ছেন। সুলতান মাহমুদ গজনবী কাছাকাছি গিয়ে বললেন, ভাই তোমরা কারা? দেখার সাথে সাথে চারজন চমকে গেছে। তারা সুলতান মাহমুদ গজনবীকে কোনোদিন দেখে নাই, চিনেও না। আবার রাতের অন্ধকার চমকে গেছে। এই চারজন আসলেই কোনো আল্লাহওয়ালাও নয়, বুজুর্গও নয়, ওই জামানার সবচাইতে বড় বড় হলো সুর। নাউজুবিল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ভাবলেন এরা তাহাজ্জুদ গুজার, আর চার চূড়ায় ভাবতেছেন এত রাত্রে যেহেতু জঙ্গলের ভিতরে 100% উনি আমাদের মতোই চোর, এর বাহিরে আর কিছুই হবে, ঠিক না ভাই? ঠিক, এর বাহিরে কিছুই না। সুলতান মাহমুদ গজনবী যখন বুঝলেন এরা চোর, তো ভাবলেন একটু পরীক্ষা নেওয়া দরকার। এই চার চোরের ডাক দেখায়, ভাইজান আপনি ঐক্য জোর ছাড়া একা একা তো কাজ খুব একটা বনাইতে পারবেন না। ঐক্যের একটা দাম আছে না নাই? কোন কাজ বনাইতে পারবেন না। সবচাইতে ভালো হবে আপনি আমাদের দলে যোগ দিয়ে দেন, আপনি আমাদের দলে যোগ দিয়ে দেন। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, আমি যে তোমাদের সাথে যোগ দিব, তোমরা কোন কোয়ালিটির চোর এটা একটু বোঝা দরকার। কোন কোয়ালিটির চোর একটু বোঝা দরকার, একটু যাচাই বাছাই করে দেখা আগে দরকার। কারণ যেই সেই চোরের সাথে যদি যোগ দিয়ে ফেলাই, তাহলে তো দুমালে ধরা খামো আর মার খামো, ধরা খাবো আর মার খাবো, ঠিক না ভাই? ঠিক। তোমরা কি পরীক্ষিত চোর, ট্রেনিং করা চোর, না এমনি চোর? একটু দেখা দরকার। হাসির বিষয় নয় ভাই, এগুলো তাজকির আলোচনা, বড়দের কিতাব থেকে নেওয়া। সুলতান মাহমুদ গজনবী কয়, এই তাহলে তোমাদের একটু পরীক্ষা করা দরকার। এই 1 নাম্বার চোর, তোমার কোনো গুণাগুণ আছে কিনা একটু পাওনি দেখি। 1 নাম্বার চোরা ডাক দেখায়, হ্যাঁ আমার একটা গুণ আছে। কয় কি? আমি যখন কোনো জায়গার ভিতরে চুরি করার জন্য যাই, ওই বাড়ির ভিতরে কোনো তালা ঝোলানো থাকলে, যত বড় তালাই থাক, আমি ওটার ভিতরে যখন হাত লাগায় মোচড় দিই, তালাটা ভেঙে ফেলতে পারি, আমি খুলে ফেলতে পারি। হাত লাগলেই তালাটা খুলে যায়। তাই বলে, হ্যাঁ এই 2 নাম্বার চোর, তোমার কি গুণ আছে? 2 নাম্বার চোরায় ডাক দেখায়, আমি যখন কোনো বাড়িতে চুরি করার জন্য যাই, ওই বাড়ির ভিতরে যদি কুকুর থাকে, দেখবেন কুকুরের একটা স্বভাব হলো রাত্রিবেলায় অপরিচিত মানুষ দেখলেই ঘেউ ঘেউ করে, ঠিক না ভাই? ঠিক। এই কুকুর কি বলে, কুকুর কি বলতেছে, কি সতর্ক করতেছে, কুকুরের ভাষা আমি বুঝতে পাই। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই 3 নাম্বার চোর, তোমার কি গুণ আছে? আমি যদি কোনো বাড়িতে চুরি করার জন্য যাই, চুরি করার জন্য গেলে ওই বাড়ির কিছুটা মাটি গ্রান নেওয়ার পরে, শুকার পরে বুঝতে পারি যে এই মাটির নিচে কি সম্পদ আছে, উপরে কি আছে, কোথায় কি আছে, সব বলে দিতে পারি। এই যে অভিজ্ঞতাগুলো বলতেছে, কারোটা কি কারোটার চেয়ে কম? বলেন, চুরি করতে গেলে সবগুলোই মারাত্মক, ঠিক না ভাই? ঠিক। কোন এই 4 নাম্বার চোরা, তোমার ভিতরে কি গুণ আছে? 4 নাম্বার চোরায় ডাক দেখায়, আমার গুণ হলো আমি যদি রাতের অন্ধকারেও এক নজর ঝাপসাও কারে দেখতে পাই, তারে আমার আর চিনতে ভুল হয় না, দিনের বেলায়ও আমি তারে চিনে ফেলাই। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করতেছেন, এটাই একটু ঝামেলাজনক ব্যাপার। তো ঠিক আছে, তোমাদের গুণগুলো ভালো, তাহলে কাজে লাগিয়ে যাওয়া যায়। 4 চোরার ডাক দেখায়, এই মিয়া তুমি আমাদের গুণাগুণ শুনলা, আমাদের পরীক্ষা করলা, তোমার যাচাই বাছাই ছাড়াই দলে নেব, তোমার কি গুণ আছে আমাদের আগে শোনা লাগবে না? সুলতান মাহমুদ গজনবী কয়, আমারও একটা গুণ আছে। কয় কি? চুরি করে কোনো বাড়িতে ধরা পড়ার পরে আমি যদি আমার দাড়িটারে শুধুমাত্র ডান দিকে হেলান দেই, তাহলে ফাঁসির আসামিও মাপ পায় দেয়। সুবহান। আর আমি যদি কোনো চোর ধরা পড়ার পরে আমার দাড়িটারে বাম দিকে হেলান দিই, তো জেলখানার আসামি সাথে সাথে মাপ পাওয়া যায়। 4 চোরা কয়, উস্তাদ আমাদের যেই গুণাগুণগুলো আছে এগুলো সব বাদ দেন, সর্বোচ্চ পর্যায়ের গুণ হলো আপনাদের। তার কারণ হলো চুরি করার পরে 2টা শাস্তি হবে, না হলে ধরে জেলখানায় দিবে, আর তা না হলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিবে। এই একটা না একটার ভিতরে আমরা পড়বই। যদি মৃত্যুদণ্ড দেওয়া দেয়, দাড়িটারে ডান দিকে হেলান দিবেন, যদি জেলখানায় পড়ে দেয় তো দাড়িটারে বাম দিকে হেলাইয়া দিবেন, তাহলেই তো মাপ পাওয়া যায়, আর কোনো টেনশন নাই। 4 চোরা মিলা বুদ্ধি করে, যেহেতু এমন উস্তাদ লোক পাইয়েই গেছি, সাধারণ কোনো বাড়িতে চুরি করার জন্য আর যাব না। বলে আজকে তাহলে কোথায় যাওয়া যায়? চলো সুলতান মাহমুদ গজনবীর রাজ দরবারের ভিতরে চলো, কারণ ধরা পড়ার পরে 2 শাস্তি বাঁচানোর মতো মানুষ আছে। ঠিক
ঠিক না ভাই? ঠিক না? সুলতান মাহমুদ গজনবী কয় সর্বনাশ। মুসলমান ভাইয়েরা আমার, সুলতান মাহমুদ গজনবী যখন চার চূড়াদেরকে নিয়ে রাজ দরবারের দিকে রওনা হয়ে যায়, রাজ দরবারের গেটের ভিতরে যাওয়ার পর এক নম্বর চূড়ার ডাক হয়, চোর, তোমার ভিতরে যে গুণটা আছে তালার ভিতরে হাত লাগাইলে তালাটা খুলে যায়, দেখি না এই রাজ দরবারের তালাটা খুলতে পারো কিনা। এক নম্বর চূড়াটা যেই মাত্র তালার ভিতরে হাতটা লাগাইছে, বাস্তবতায় দেখা যায় রাজ দরবারের গেটের তালাটাও মুহূর্তের ভিতরে খুলে গেল। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, হায় হায়, এরা তো সাধারণ কোনো টিম না, সাধারণ কোনো চোর না। যদি রাজ দরবারের তালা তাদের হাতের মাধ্যমে খুলে যায়, না জানি কত বাড়ির বড় বড় সর্বনাশগুলো এরা করছে, ঠিক না বেঠি? গেটের তালা যখন খুলে গেছে, তালা খোলার সাথে সাথে রাজ দরবারের ভিতরে কুকুরটা কাছের ভিতরে আসছে, সে হাউ মাউ আওয়াজ শুরু করে। অন্য চোরগুলো ডাক কয়, এই দুই নম্বর চোরটারে ডাক কয়, ভাইজান, রাজ দরবারের কুকুরটা কি বুঝায়, কি বলে, তাড়াতাড়ি বলো। এটা কি কোনো বিপজ্জনক নাকি কোনো আওয়াজ দিতেছে নাকি খুশির কোনো আওয়াজ দেয়, তাড়াতাড়ি বলো। দ্বিতীয় নাম্বার চূড়াটাকে আল্লাহ পাক কুকুরের ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছেন। দ্বিতীয় নাম্বার চূড়াটা আজকের কুকুরের আওয়াজ পায়া একটু আশ্চর্য হয়ে গেল, কোনো কথা বলে না, কথা বলে না। কে রে ভাই, বলো না, এই কুকুরটা কি বলে, কি বুঝাইতে চায়, একটু তাড়াতাড়ি বলো, কুকুর কি বুঝাইতে চায়। দ্বিতীয় নাম্বার চূড়াটা ডাক কয়, ভাইজান, জীবনে কত বাড়ির ভিতরে চুরি করার জন্য গেলাম গো, কোনদিন তো কোনো কুকুরের ভাষায় এমনটা শুনতে পাই নাই, আজকে কুকুরটা যা বলে। এই উপমা লম্বা করো না, বলো কে বলে, কুকুর কে বোঝায়। দ্বিতীয় নাম্বার চোর ডাকটা কয়, ভাইজান, এই কুকুরটা অন্য কিছু বলে না, এই কুকুরটা বুঝায় এ রাজ দরবারের পাহারাদারেরা, এ রাজ দরবারের ভিতরে সেনাবাহিনী, সতর্ক হয়ে যাও। রাজ দরবারের ভেতরে বাদশাহ মহোদয় সুলতান মাহমুদ গজনবী তার নিজের মেহমানদেরকে নিয়ে কিন্তু রাজ দরবারের ভিতরে প্রবেশ করতেছে, সবাই হুঁশিয়ার। কারণ কুকুর মনে করছে এত রাত্রে বাদশার সাহিত্যে যেহেতু লোক আসতেছে, এগুলো তো বাদশার মেহমানই হবে, অন্য আর তো কেউ হবে না। যেই এই কথা বলছে, বাকি চোরারা একটা ফেজলামি করবার জায়গা বাস না, ভয় দেখাস আমাদের লোকে ফাফরি লস, আসলাম পাঁচজন চুরি করার জন্য, আর এই জায়গার ভিতরে বাদশাইছে মেহমান নিয়ে বাটপারি করার জায়গা বাস না, ভয় দেখাইতেছ, সময় নষ্ট করিস না। দ্বিতীয় নাম্বার চোরা কয়, না না না, আমার কথা যদি তোমরা মেনে নাও তাহলে এটা সবার জন্য ফায়দা হবে গো, আর যদি আমার কথাটা না মেনে নাও তাহলে মনে রাখো বিপদে পড়ার কিন্তু সম্ভাবনা আছে। দ্বিতীয় নম্বর চোরাটা সামনে অগ্রসর হতে চায় না। চার চোরা কয়, কেন এতদিন পর্যন্ত তো ঐক্যতার সাথে চুরি করলাম, ঐক্যতার থেকে কখনো ছুটে দল ত্যাগ করা যাবে না, চলো রাজ দরবারের ভেতরে আসছি, খুব লম্বা সময় এই জায়গায় নেওয়া যাবে না। এই পাঁচজন মিলে যখন রাজ দরবারের ভিতরে প্রবেশ করছে, সুলতান মাহমুদ গজনবী তিন নাম্বারটার ডাক হয়, দেখো রাজ দরবারের কোন জায়গার ভিতরে কোন মালগুলো আছে। তিন নাম্বার চোরাটা বাস্তবে রাজ দরবারের মাটির একটু হাতের ভেতরে নিয়ে যেই মাত্র গান নিয়েছে আমার বাপ জানেরা,
গ্রান নেওয়ার পরে এবার বাস্তবে সঠিক তথ্যগুলো দেওয়া শুরু করে দিয়েছে। অমুক জায়গার ভেতরে এই মালগুলো আছে, অমুক জায়গার ভেতরে এই মালগুলো সম্বলগুলো রাখা আছে, অমুক জায়গার ভেতরে এই মালগুলো হেফাজত করা আছে। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করে, হ্যাঁ বাস্তবে তো এই চোর যে সন্ধানগুলো দিচ্ছে 100 মিলে যাচ্ছে। বড় আশ্চর্য হয়ে যাচ্ছে। এই 3 নাম্বার চোরার পরামর্শ ক্রমে একটা কামরার ভিতরে যাইয়া আমার বাপ জানেরা যেই মাত্র চোরেরা মালগুলো দেখছে, রাজ দরবারের ভিতরে স্বর্ণ মুদ্রা মালগুলো দেখার পরে মাথাটা নষ্ট হয়ে গেছে। আর দেরি নাই, আর দেরি নাই। এবার কয় জীবনে বহু চুরি করেছি, আজকে শেষ চুরি, আর কোনোদিন চুরি করব না। আজকে কিন্তু কোনো ভাগাভাগি হবে না। তাড়াতাড়ি বস্তাগুলো হাতের ভিতরে নাও, যে যেমন বড় বস্তার ভিতরে মালগুলো প্যাকেটিং করে নাও। আর কিন্তু কোনোদিন চুরি করা লাগবে না। চোরগুলো বস্তাটা ধরিয়া বস্তার ভিতরে মালগুলো বড়ে। সুলতান মাহমুদ গজনবী পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে এই চোরের দলগুলো ডাক ডাকায়, এ 5 নাম্বার ভাই, আমরা মালগুলো নিয়ে কিন্তু তোমাকে ভাগ দিব না। এই জায়গা থেকে কোনো ভাগাভাগি করা চলবে না। এত পর্যাপ্ত পরিমাণ মাল 5 জনেও মাথার ভিতরে নিয়ে শেষ করতে পারবো না। সুতরাং দেরি করো না, তাড়াতাড়ি করে বস্তা একটা তুমিও নিজে হাতের ভিতরে নিয়ে নাও, বস্তার ভিতরে মালগুলো নিয়ে নাও। যে যত মাথার ভিতরে মাল নিতে পারবা আজকে তারই হবে। আজকে 5 জনের ভিতরে কোনো ভাগাভাগি হবে না। 4 চোরা মাল গোছানোর ভিতরে ব্যস্ততা হয়ে গেছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী আস্তে করে ওই জায়গা থেকে পিছু টান দিয়া অন্য এক জায়গার ভিতরে যাইয়া রাজ দরবারের সেনাবাহিনীদেরকে ডাক ডাকায়, ও সেনাবাহিনীর দল, যাও অমুক কামরার ভিতরে যায় দেখবা 4 জন মানুষ রাজ দরবারের মালগুলো তারা বস্তার ভিতরে ভরতেছে, তাদেরকে গ্রেফতার করে ফেলো। কিন্তু আমি যে তোমাকে পাঠিয়েছি এই খবরটা কিন্তু তাদেরকে দিবা না। বাস্তবে মালগুলো যখন গোছায় এমনি সেনাবাহিনীর দল আইসা 4 চোরার যে মাত্র গ্রেফতার করেছে, গ্রেফতার করার সাথে সাথে এদের দিলটার ভেতরে খুশি, মনটার ভিতরে খুশি, কারণ কোনো চিন্তা নাই। গ্রেফতার করে যদি রাজ দরবারের জেলখানার ভিতরে দেয়, সারানোর মতো 5 নাম্বার ভাই আছে না নাই? খুশি, টেনশন নাই। কেন? সেনাবাহিনীরা ধরছে, এখন জেলখানায় দিবে, সমস্যা কি? ভাইজান খালি দাড়িটা বাম দিকে দিবে, মুক্তি পেয়ে যাব। আর যদি বাদশা মৃত্যুদণ্ড দিয়ে যায়, দাড়িটা ডান দিকে দিবে, মুক্তি পেয়ে যাব, কোনো টেনশন। মুসলমান বন্ধুরা আমার, খুশি মনে গ্রেফতার হওয়ার পর একজন আর একজনের দিকে তাকায় দেখে, গো কি ব্যাপার, সর্বনাশ! সাবেক টিমের ভেতরে যেই 4 জন ছিল, ওই 4 জনই বন্দী হয়ে গেছি। যার উপরে ভরসা করিয়া সাহস করিয়া রাজ দরবারে আস, এই 5 নাম্বার চোরা ভাইটারে আর দেখা যায় না। এখন তাদের টেনশন যায় কই? দ্বিতীয় নাম্বারটা ডাক দেয়, কয় কে রে, আমি কিন্তু আগে সতর্ক করেছিলাম, দরকার নাই, দরকার নাই, এই রাজ দরবারের ভিতরে চুরি করার দরকার নাই। এখন কে বাঁচাবে? এখন কে জেলখানার থেকে আমাদেরকে মুক্তি দেবে? 4 চোরাকে বন্দি করা হলো জেলখানার ভিতরে। 4টা চোরাই চিন্তা করে, হায় হায়, সকাল হয়ে গেলে নিঃসন্দেহে রাজ দরবারে চুরি করার অপরাধে আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে। আর জীবনে কোনোদিন বিবি বাচ্চার সাথে সাক্ষাৎ হবে না, আর কোনোদিন মা বাবার সাথে দেখা হবে না। দিলটার ভেতরে বড় টেনশন। বিচার যখন শুরু হয়ে যাবে, এই 4 চোরাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। উপস্থিত লোকজনেরা বলে, সকলেই সতর্ক হয়ে যাও, বাদশাহ মহোদয় তার আসন গ্রহণ করবে। অল্প কিছুক্ষণের ভিতরে চোরাদের বিচার হয়ে যাবে। প্রত্যেকটা চোর নিচের দিকে মাথা দিয়া 2টা চোখের পানি ফালায়, টপ 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 করে চোখের পানিগুলো ফালায়, আর কান্না করে, হায় হায়, নিঃসন্দেহে আমাদের না যেন কত বড় শাস্তির ব্যবস্থা হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী যেই মাত্র আয়েশা তার সিংহাসনে
সিংহাসনের ভিতরে বসছে। এখন 3 চোরায় কান্দে, আর 4র্থ নাম্বার চোরাটা সুলতান মাহমুদ গজনবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো মুইছে একটা মুস্কি মুস্কি হাসি দিছে। এই 3 নাম্বার চোরাগুলো, এই 3 চোরায় ডাক কয়, বুঝলাম না, আমরা কান্না করি, এতক্ষণ তুমিও কান্না করলা, কিন্তু এখন কেন কান্না করো না? 4 নাম্বার চোরা কয়, চুপ করে থাক, বিচার আগে শুরু হইতে দে, খেলা হবে পরে, ঠিক না ব্যাঠিক? বিচার আগে শুরু হইতে দে। সুলতান মাহমুদ গজনবী যখন এদের বিচারটা করবে, এই চোরের দল, তোমরা রাজ দরবারের ভিতরে আসছো চুরি করার জন্য, মালগুলা ঘুষাইছো রাজ দরবারের জন্য চুরি করতে, এখন কি জানো তোমাদের কত বড় বিচার হতে পারে? যেই মাত্র এই কথা বলছে, 4 নাম্বার সূরাটায় ডাক দেখায়, আস্তে বিচার করেন। ও বাদশা নামদার, জেল দেন, ফাঁস দেন, কোনোটাই আমাদের আফতার নাই। আপনি যদি আমাদের যাবজ্জীবন জেলখানার ভিতরে রাখেন, নাই নাই নাই, কোনো দুঃখ আমাদের দিলের ভিতরে নাই। ও বাদশা নামদার, আপনি যদি আমাদের মৃত্যুদণ্ড দেন, এটাও কোনো দুঃখ আমাদের দিলের ভিতরে নাই। কিন্তু আমার একটা কথা আছে, এই কথা বলার সাথে সাথে বাকি 3 চোরায় ডাক কয়, বেটা এটা কি বস, জীবনকে শেষ করতে চাসনি? বাদশারে অনুনয় বিনয় কইরা দিলটা নরম করা যায়নি, আর তুই তো উল্টা কথা বলতেছস। কয়, চুপ করে থাক। ও বাদশা, বিচার করেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তবে ঘটনা হইল, বিচার যদি করতে হয় তাইলে 4 চোরের করা যাবে না। রাতের অন্ধকারে আমরা চুরি করতে 4 জন আসি নাই, চোর ছিলাম আমরা কয়জন? আওয়াজ করে কন্যা, কয়জন? চোর ছিলাম 5 জন। সুতরাং বিচার যদি হয় 5 চোরারই হবে, 4 চোরার হবে না। বেইনসাফি কোনো কাজ করা যাবে না, ইনসাফের সাথে কাজ করেন। কারণ 4 নাম্বারটাই তো ঠিকই চিনে ফেলছে, ওই যে যেটা রাতের অন্ধকারে দেখলেও চিনতে পারে। বাদশা নামদারও বুঝতে পেরেছে, আর পরিচয় দেওয়ার দরকার নাই। এই মুসলমান, আমি বুঝাইতে চাইলাম। শেষ পর্যন্ত সুলতান মাহমুদ গজনবী ডাক কয়, ঠিক আছে, রাজ দরবারের মাল নিয়ে তোরা তো আর বাহিরে যাস নাই, জীবনের মতো আর কোনোদিন চুরি করবি না, এবারের মতো তোদেরকে মাফ করে দিলাম। যেই মাত্র এই কথাটা বলছে, 3 চোরাই খুশি হয়ে গেছে মাপ পায়া, কিন্তু 4 নাম্বার চোরাটা চোখের পানি ফালায় ফালায় কান্না করে। সুলতান মাহমুদ গজনবী ডাক কয়, কিরে চোর, জেলখানার আসামি উত্তরে বানাই নাই, মৃত্যু দণ্ডর পারমিশন তোর আমি দেই নাই, তোর তো খুশি হওয়ার কথা, কিন্তু কেন দিলটার ভিতরে আনন্দ হওয়ার কথা? আনন্দ না হয়ে কেন চোখের পানি ফালায় কান্না করস? এ বাবা রে, কেমন উত্তর দিছে চোরটা দেখেন। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা, আসমান জমিনের মালিক তোমার আমার রব যদি কাউকে হেদায়েত দেয়, ঘন্টার পর ঘন্টার ওয়াজ লাগে না, ঘন্টার পর ঘন্টা কিচ্ছা কাহিনী লাগে না। মালিক যদি চায়, সেকেন্ডের ভিতরে দিলটা পরিবর্তন করতে পারে, ঠিক না ভাই? ঠিক আওয়াজ করে কন। এই চোরটা এবার চোখের পানি ফালায় ডাক কয়, ও সুলতান মাহমুদ গজনবী, আমার কান্না করার কারণ হলো শুধুমাত্র একটা কারণে। সুলতান মাহমুদ গজনবী গো, মাত্র একটা রাত আপনার সাথে থেকেছি, 1 রাতের সম্পর্কের কারণে রাজ দরবারের ভিতরে চুরি করার পরেও, এত মর্মান্তিক অপরাধ করার পরে আপনি 1 রাতের সম্পর্কের খাতিরে আমাদের এত বড় মহা অন্যায়গুলো মাফ করে দিয়েছেন। ও সুলতান মাহমুদ গজনবী, ও বাদশা নামদার, সারাটা জীবন গুনাহ করতে করতে জিন্দেগিটা শেষ করে দিয়েছি, সারাটা জীবন নাফরমানি করতে করতে জিন্দেগিটা শেষ করে দিয়েছি, সারাটা জীবন চুরি করতে করতে জিন্দেগিটারে শেষ করছি, এ সারাটা জীবন হারাম খায়া জিন্দেগিটারে শেষ করছো, সারাটা জীবন অন্যায় কাজ করে জিন্দেগি শেষ করছো, সারাটা জীবন গরিবের হক নষ্ট করে জিন্দেগিটা শেষ করছো। চোরের ডাক কয়, বাদশা, সারাটা জিন্দেগি গুনাহ করতে করতে জীবনটারে শেষ করে দিয়েছি, এখন চিন্তা করতেছি যদি সারাটা জীবন গুনাহ না কইরা মালিকের ইবাদত কইরা আমার মাওলার সাথে সম্পর্কটা বানাইতাম, আমার রবের সাথে যদি সম্পর্কটা
তৈরি করতাম, আমার মালিকের সাথে যদি ভালোবাসাটা স্থাপন করতে পারতাম, তাহলে আপনার রাজ দরবারের ভিতরে এক রাতের সম্পর্ক থাকার কারণে এত বড় অন্যায় যদি আপনি মাফ করতে পারেন, তাহলে আমার মালিক, আমার রব তো আপনার চাইতে আরো কোটি গুণে বেশি মায়ালু, আমার রব তো আপনার চাইতে আরো কোটি গুণে বেশি দয়ালু। আমার মন বলে যদি রবের গোলামি কইরা মাওলার সাথে সম্পর্ক তৈরি করে কবরের ভিতরে যাইতাম, যদিও জাহান্নামী হয়ে যাইতাম, আবার রব সম্পর্ক থাকার কারণে ওই দিন আমাদেরকে জাহান্নামে না দিয়া আল্লাহ আমাদের জান্নাতি বানায়া দিত। জীবন তো শেষ করে ফেলাইছে গুনাহ করতে করতে, আমার মন বলতেছে গুনাহগুলা না কইরা যদি মাওলার গোলামি কইরা আল্লাহর সাথে সম্পর্কটা তৈরি করতাম, তো আল্লাহ পাক হাসরের ময়দানে আমার জাহান্নামে দিত না। আপনি যদি এত বড় অপরাধ ক্ষমা করতে পারেন, তিনি তো সবার ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে আর কেউ নাই। আমার রব তো কত দয়ালু, তো আমার মালিক আমারে মাফ করে জান্নাতি বানায়া দিত। কোন সুবহান। এজন্য রবের সাথে সম্পর্ক হইলে দাম আছে না নাই? কোন আল্লাহ পাকের সাথে যেই বান্দার সম্পর্ক হয়ে যাবে, তার মতো খুশনসিবওয়ালা আর কেউ নাই। বাবা, সে আলেম হোক, সে সাধারণ মানুষ হোক, একটা রিক্সাওয়ালা, একটা ভ্যানওয়ালা, একটা শ্রমিক, সেও যদি রবের সাথে, মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে পারে, এর চাইতে দামি মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই, আর কেউ নাই। এজন্য ওয়াজ মাহফিলের ভিতরে আসলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি হয়। বাহিরে যে সকল ভাইরা আছে, আমি আপনাদের অনুরোধ করব, আমার এতক্ষণ বোঝানোর উদ্দেশ্য হলো এটাই, শয়তানের ধোঁকা থেকে বেঁচে অনেক সময় চাষটলে কাটিয়েছেন, অনেক সময় আড্ডার ভিতরে কাটিয়েছেন, অল্প সময় হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা কথা চলবে, বরকতান আপনি এই মজলিসের ভিতরে চলে আসুন, পায়ে হাত দা বলি, এই জান্নাতি পরিবেশের ভিতরে শামিল হয়ে যান। আল্লাহ পাক সবাইকে আসার তৌফিক দান করুক, বলো না আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতের ভিতরে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 3 নম্বর পড়া, সূরা আলে ইমরানের যে আয়াতটি তিলাওয়াত করেছে 31 নম্বর আয়াত, খুব প্রসিদ্ধ একটা আয়াত, ঠিক না ভাই? ঠিক কোন এই আয়াতটা মোটামুটি সবারই জানা আছে। আমি এই জন্য আয়াতটি তিলাওয়াত করেছি, কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা খুশির খবর দিয়েছেন। কি খুশির খবর? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, হে আমার বান্দারা, যদি তোমরা এই মাধ্যম, এই গুণটা অবলম্বন করতে পারো, অর্জন করতে পারো, তো আমি আল্লাহর সাথে তোমাদের ভালোবাসা স্থাপন হবে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আমরা যারা আছি সবাই চাই আল্লাহর সাথে ভালোবাসা হোক, ঠিক না? ঠিক কর। যদি না চাইতাম, এই যে চান এটাই প্রমাণ, যদি না চাইতেন এত কষ্ট করে মশার ভিতরে এখানে বসে থাকতেন না, বাসায় শুয়ে শুয়ে শুনতেন। আমরা চাই আমাদের রবের সাথে আমাদের প্রেম হোক, আমাদের রবের সাথে আমাদের ভালোবাসা তৈরি হোক, এটা সবাই চাই। কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, তোমরা যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে একটা রাস্তা দেখায় দিলাম, একটা মাধ্যম দেখায় দিলাম, সেটা কি? তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের অনুসরণ তোমরা করো, তথাপি আমার রাসূলকে তোমরা ভালোবাসো, আমার নবীকে তোমরা ভালোবাসো। কারণ অনুসরণ তার প্রতি তখনই তত বেশি হয় যার দিলে যার প্রতি মহাব্বত বেশি। দেখবেন আপনার দিলে যার মহাব্বত বেশি, তার অনুসরণ করা সহজ, ঠিক না? ঠিক। খেলা আসলে দেখেন না, যারা ব্রাজিলের সাপোর্ট করে, দেখবেন তারা নেইমারকে ফলো করে, নেইমার কোন স্টাইলে চুল কাটে, নেইমার কত নাম্বারের জার্সি পরে। যারা আর্জেন্টিনার, তারা মেসিকে ফলো করে, সে কত নাম্বার জার্সি পরে, তার মানে কি তাদের দিলে তার মহাব্বত, এই জন্য তাকে ফলো করে। কোন উম্মতের ভিতরে নবীর প্রতি মহাব্বত যত বেশি আসবে, সে নবীকে তত ফলো করবে। আমার রাসূল কোন স্টাইলে হেয়ার কাটিং করতেন, আমার রাসূল কোন স্টাইলের জুব্বা পরতেন, আমার রাসূল কোন ক্যাটাগরির কাপড়গুলো পরতেন, তার ভিতরে অটোমেটিক সুন্নতি জিন্দেগি চলে আসবে, ঠিক না? ঠিক। তা
আল্লাহ পাক বলেন যদি আমার ভালোবাসা অর্জন করতে চাও একটা রাস্তা দেখায় দিলাম, রাস্তাটা হলো আমার নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো বলেন? আমার নবীকে ভালোবাসো। এখন প্রশ্ন হতে পারে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর ভালোবাসা চাবো, মাঝখানে নবীকে ভালোবাসে কেন যেতে হবে? এর কারণ হলো এটাই রাস্তা, এটাই মাধ্যম, এর কোনো বিকল্প নাই। যদি কোনো মানুষ মনে করে মাঝখানে রসুলকে বাদ দিয়া আল্লাহর ইবাদত কইরা আমি সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছাবো, কোনোভাবেই সম্ভব। মাসালান উদাহরণ দেওয়ার জন্য বলছি আমার ভাইজান, আপনাদের এই নরসিংদী এলাকার কোনো মানুষ যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে খবর পায় এবং তার সাথে সাক্ষাৎ করার মতো পারমিশনও পেয়ে যায়, আপনি গেছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য, আচ্ছা বলেন তো পারমিশন পাইলেই আপনি সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়তে পারবেন? একটা সিস্টেম আছে। কি সিস্টেম? গেট দারোয়ান আছে, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। এরপরে আস্তে আস্তে দেখবেন তিনার পিএস আছে, পিএস এর সাথে কথা বলে একটা অনুমতি নিতে হবে, এরপরে দেখা করা সম্ভব। ঠিক না ব্যাটে? আর আপনি যদি মনে করেন আমাকে প্রধানমন্ত্রী দেখা করার জন্য ডাকছে, আমি গেট দারোয়ানের সাথে কথা বলবো কেন, আমি পিএস এর সাথে কথা বলবো কেন, জোরপূর্বক ঢুকে যাব, ঢুকতে দিলে দিবে, যদি না দেয় আমি দেয়াল টপকাইয়া ওয়ালের উপর দিয়া ফাল দিয়া তারপরে যাব। আমার ভাইজান যদি দেওয়াল টপকাইয়া যায় পড়েন, বুঝে থাকলে বলেন তো প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত যাওয়া সম্ভব না লাল দালানে যাবে? এ মুসলমান, তদরূপ ভাবে কোন মানুষ যদি চিন্তা করে আল্লাহর সাথে মহাব্বত তৈরি করব, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করব, মাঝখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা কেন আমার দিলটার ভিতরে দরকার? কোনো দরকার নাই। সরাসরি আমি রাসূল পর্যন্ত আমি সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই। আল্লাহ পাক বলেন বান্দা না না না, তামাম পৃথিবীর কোন বান্দা বান্দির জন্য এইটা সম্ভব না। বরঞ্চ আমি আল্লাহ পাক পর্যন্ত যদি পৌঁছাইতে চাও, আমি আল্লাহ পাকের ভালোবাসা যদি অর্জন করতে চাও, তাহলে মাধ্যম হলো আমার পয়গম্বরকে ভালোবাসবা, আমার রাসূলকে ভালোবাসবা, আমার নবীকে ভালোবাসবা। যদি কোনো মানুষ আমার পয়গম্বরকে ভালোবাসে, আমার রাসূলকে ভালোবাসে, আল্লাহ পাক বলেন ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ। এ বান্দা তুমি যদি আমার পয়গম্বরকে মহব্বত করতে পারো, এ বান্দা তুমি যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহর দিকে ভালোবাসার হাত বাড়ানোর দরকার নাই। তুমি যদি আমার রাসূলকে মন থেকে ভালোবাসো, তোমার জন্য এক নাম্বার পুরস্কার হলো গো আমি আল্লাহ পাক নিজে তোমার দিকে আমার কুদরতি ভালোবাসার হাতটা আমি আল্লাহ নিজে আগে বাড়ায়া দেব। আল্লাহ পাক বলেন তুমি যদি আমার রাসূলকে ভালোবাসো, তো আমার পক্ষ থেকে এক নাম্বার পুরস্কার হলো আমি রাসূল তোমার দিকে, আমি আল্লাহ তোমার দিকে আগে ভালোবাসার হাত বাড়াবো। সুবহান। আল্লাহ বলেন দুই নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দুই নাম্বার পুরস্কার হলো তুমি যদি আমার রাসূলকে মহব্বত করতে পারো, তুমি যদি আমার পয়গম্বরকে ভালোবাসতে পারো, দিল থেকে মহব্বত করতে পারো, দিল থেকে ভালোবাসতে পারো, এ বান্দা দ্বিতীয় নাম্বার পুরস্কার তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। মুসলমান ঘুমের গড়ে হযরত বিলাল স্বপ্ন যুগে দেখে গো, আমার বেলালের কাছে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী স্বপ্ন যুগে আয়েশা বেলালের সামনে হাজির। আমার নবী বেলালকে ডাক কয় বেলাল, একদিন নয় দুই দিন নয়, দীর্ঘ 6টা মাস চলে যায় রে বেলাল, তুমি মদিনার থেকে চলে আসছো। এ বেলাল, এই 6 মাসের ভেতরেও কি তোমার মনটা একটা বারের জন্য চায় নাই আমি নবীর রওজার কাছে গিয়ে আমি নবীর একটা সালাম দেব? আল্লাহু আকবার কোন, একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।
নবীর মোহাব্বত বড় আমল, মনে রাখবেন। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান আনতে বলেছে, আল্লাহর পরে নবীর প্রতি ঈমান আনতে বলেছে। কত বড় আমল, মনে রাখবেন। নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর প্রতি ঈমান আনলে আল্লাহর প্রতি ঈমান। এই জন্য মুসলমান বড় একটা আমল। হযরত বিলালকে পয়গম্বর ডাক দেয়, বিলাল এই 6 মাসের ভিতরেও তোমার মন চায় না একটা বারের জন্য আমি পয়গম্বরের রওজায় যায়া, আমি নবীর রওজার কাছে গিয়া আমি পয়গম্বরকে সালাম দিবা, এইটা কি তোমার মনে চায় নাই? এই মুসলমান, আমি মনে করি বিন্দু পরিমাণ নবীর প্রেম মোহাব্বত এই জায়গার ভেতরেও যাদের দিলের ভিতরে আছে, মদিনার কথা বললেই মনটা চায় একটা বার যদি সুযোগ হইতো আমার নবীর রওজার কাছে যায় সালাম দিতে যাইতে মন চায় কি চায় না? যেই মাত্র এই কথা বলছে, বেলাল নবীর চেহারার দিকে শব্দ যুগে তাকায় বেলাল হাউমাউ করে কান্না করে দিছে। বেলাল পয়গম্বরের চেহারার দিকে তাকায় কান্না করছে। আমার রাসূল ডাকতে কয়, বেলাল তোমার মন কি চায় না আমি পয়গম্বরের রওজায় আইসা সালাম দিবা গো? বেলাল পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফালায়। আমার নবী স্বপ্ন যুগে বেলালের কাছ থেকে চলে গেছে, বেলাল ঘুম থেকে উঠে গেছে। আর দেরি নয় মদিনার কামলেওয়ালা নবী মদিনার রওজার দিকে আমি বেলালকে ডাক দিয়েছি, আরে ইয়ামিনে থাকা যাবে না। বেলাল ইয়ামিন থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। এই মুসলমান, যতটা মদিনার কাছাকাছি বেলাল যায় আর বেলালের কান্নার আওয়াজটা ততই বেড়ে যায়। মুসলমান, আমি তাকায়া দেখতেছি অনেকের চোখের ভিতরে টপ 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 করে নবীর মোহাব্বতে পানি পড়তেছে। তাহলে যেই বেলালের কথা শুই নাই আমার আপনার চোখে পানি আসে, আর যেই বেলালের সাথে নবীর সাথে এমন ঘটনা ঘটছে, ওই বেলালের চোখের পানিগুলো কেমন হতে পারে আমার বাপ জানেরা? বেলাল যত মদিনার কাছাকাছি যায় এক একটা জিনিস দেখে আর বেলালের কান্না বেড়ে যায়, কারণ এক এক জিনিস দেখে আর বেলালের নবীর কথা মনে পড়ে যায়। এই জায়গার ভিতরে আমার নবীকে নিয়ে বৈশা একদিন কথা বলছিলাম, এই গাছতলার ভিতরে আমার নবী আমারে এই উপদেশটা দিয়েছিল। একদিন আমার নবীর নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটছিলাম, এক একটা জায়গা দেখে আর বেলালের কলিজার ভিতরে আঘাতগুলো বেড়ে যায়, দুইটা চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। ও মুসলমান, আস্তে আস্তে করে একেবারে বেলাল যখন পয়গম্বরের রওজার কাছাকাছি চলে গেছে, ও মুসলমান, মদিনার ভিতরে আনন্দের রোল পড়ে গেছে। নবীর যুগের মুয়াজ্জিন আবার ফেরত আসছে, হযরত বেলাল মদিনায় আবার আসছে, কিন্তু বেলালের কান্নাটা থামাইতে পারে না। আল্লাহর পয়গম্বরের রওজার কাছাকাছি যেই মাত্র গিয়েছে, হযরত বেলালকে দূর থেকে এমনি হাসান আর হুসাইন লক্ষ্য করেছে। আমার নবীর মুয়াজ্জিন, আমার নানার মুয়াজ্জিন আবার মদিনার ভিতরে ফিরে আসছে। হযরত বেলালকে দেখা দূর থেকে হুসাইন একটা দৌড় দিছে, দৌড় দিয়া বেলালের হাতের ভিতরে খপ করে ধরছে। বেলালের হাতের ভিতরে ধইরা বেলালের চেহারার দিকে তাকাইয়া হুসাইন ডাক দেখো, বেলাল গো, তুমি আর আমার নানা দুইজন তো একদিন মদিনার থেকে গেছো, আবার নানাও যেদিন গিয়েছে তুমিও তো ওই দিন মদিনার থেকে গেছো, ছোট মানুষ বোঝে না। বেলাল, তুমি আবার মদিনার ভেতরে ফিরে আসলা, আবার নানা কেন আর ফিরে আসে না? আমার নানা কেন আর আসলো না? এ মুসলমান, যে মাত্র এই কথা বলছে, বেলাল হুসাইনের চেহারার দিকে তাকায়া চোখের পানিগুলো ফেলে আর ডাক ডাকায়, হুসাইন, এ হুসাইন,
কাটা গায়ের ভেতরে লবণ কিন্তু আর লাগাইস না, আমি বেলাল কিন্তু সহ্য করতে পারবো না। মদিনার নবী যদি না ডাক দিত রে, আমি বেলাল কোনো দিন আর মদিনার ভেতরে আসতাম না। আমার নবীর ডাকের কারণে আমি মদিনার ভেতরে আসি। বেলাল নবীজির রওজার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্দে। এ মুসলমান বেলাল নয়, আজ দুনিয়ার জমিনে এমন বহু আশিক রাসূল আছে যারা হজের ভিতরে গেছো, যারা উমরার ভিতরে গিয়েছো, দেখবা তোমার দিলটা যতই পাথরের মতো হোক না কেন, তোমার দিলটা যতই শক্ত হোক না কেন, আমার নবীর রওজার দিকে তাকাইলে দিলটার ভিতরে অটোমেটিক একটা ঝড় শুরু হয়ে যায়। হযরত বিলালের চোখ দিয়ে পানি পড়তেছে। মদিনার সমস্ত লোকজনগুলো বেলালকে দেখার জন্য আগমন। এ মুসলমান আজানের সময় যখন হয়েছে, মদিনার লোকজনগুলো ডাক ডাকায়, বেলাল মিনারার ভিতরে দাঁড়ায় যাও, আর একটা বার আজান দেও, আমরা নবীর যুগের আজান শুনতে চাই। বেলাল ডাক দেখায়, না না, আমি আর কোনোদিন আজান দিব না, কারণ আমি মুয়াজ্জিন ছিলাম আমার নবীর ভালোবাসা, আমার নবীর জন্য। আমি বেলাল তুতলা ছিলাম, আশহাদু বলতে পারি নাই, আশহাদু বলছি। এই জন্য কত সাহাবী পারমিশন আমার নবীর কাছে দরখাস্ত করেছে আমি বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ করার জন্য, কিন্তু আমার নবী আমারে কোনোদিন বাদ দেয় নাই। আমার নবী মুয়াজ্জিনের চাকরি থেকে আমারে কোনোদিন বরখাস্ত করে নাই। আমি বেলাল আজান দিতাম আমার নবীর জন্য। আজকে আমার নবী নাই, নবী নাই, আমি বেলাল আর আজান দিব না। উমর ডাক ডাকায়, বেলাল দাঁড়াও। উসমান ডাক ডাকায়, বেলাল আজান দাও। মদিনার মানুষগুলো পাগল, ডাক ডাকায়, বেলাল আজান দাও। বেলাল কয়, না না না, ও মদিনার মানুষ, আমি আর কোনোদিন আজান দিব না, আর কোনোদিন আজান দিব না। আবু বকর ডাক ডাকায়, বেলাল রে আর দেরি করো না, আজানটা একটু দিয়ে দাও। মদিনার শাসক, ইসলামের শাসক হলেন তখন হযরত আবু বকর খলিফা। ডাক ডাকায়, আজানটা দিয়ে দাও। বেলাল ডাক ডাকায়, ও আবু বকর, আমি জানি আমি যেমন আমার নবীরে ভালোবাসি, আপনিও আমার পয়গম্বরকে তার চাইতে কম ভালোবাসেন না। ও আবু বকর, আমার নবী বলছে দুনিয়ার জমিনের ভিতরে আমি পয়গম্বর আল্লাহ ছাড়া যদি কাউকে বন্ধু বানাইতাম, অন্য কাউকে নয়, অন্য কাউকে নয়, আমি নবী, আমি পয়গম্বর আবু বকরকে আমার বন্ধু বানাইতাম। কোন সুবহানাল্লাহ। ও আবু বকর, আমার নবীও তোমারে বড় ভালোবাসতো, এই জন্য তোমার কথাটা রাখার জন্য আমি বেলাল আজানে দাঁড়ায় গেলাম। এ মুসলমান, আজান দেওয়ার জন্য বেলাল যেই মাত্র দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যেই মাত্র আমার পয়গম্বরের ব্যাপারে সাক্ষ্যটা আসছে, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর জবান দিয়ে বলতে পারে না। এ মুসলমান, কতটুকু ভালোবাসলাম নবীরে, কতটুকু ভালোবাসলাম, আর কতটা আশিক রাসূল ছিল তাদের দিকে তাকায়া দেখো। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। যেই মাত্র উচ্চারণটা করতে গিয়েছে, বেলাল উচ্চারণ করতে পারে না। আমার নবীর নামটা আসার সাথে সাথে উপর দিকে একটু লাফ দিয়ে জমিনের ভিতরে পড়ে জ্ঞানটা হারায়া ফেলছে, জ্ঞানটা হারায়া ফেলছে। কারণ কি? এটা ছিল নবীর মহব্বত, এটা ছিল নবীর ভালোবাসা। আমার আল্লাহ ডাক ডাকায়, দুনিয়ার বান্দা, তোমরা যদি
এমন ভাবে তোমার দিলের ভিতরে আমার বন্ধুর মহাব্বত, আমার বন্ধুর ভালোবাসা অর্জন করতে পারো গো, এমন ভাবে যদি আমার পয়গম্বরকে মহাব্বত করতে পারো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে নিজে আগে ভালোবাসবো। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ পাক তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? আরেকটু জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয় বান্দা যদি এমন করে আমার রাসূলকে ভালোবাসতে পারো তো আমি আল্লাহ পাক তোমারে ভালোবাসবো, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ? আরে আপনি আমি আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার কত রাস্তা পেয়ে গেছি, অথচ অগ্রসর হচ্ছি না। অথচ পয়গম্বরগণ পর্যন্ত আল্লাহর ভালোবাসার জন্য পাগল ছিল, ঠিক না ভাই? ঠিক না? দেখেন না সাইয়্যিদনা আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে খলিলুল্লাহ বলা হতো, ঠিক না ভাই? ঠিক না? খলিলুল্লাহ মানে আল্লাহর দোস্ত, হাবিবুল্লাহ মানেও আল্লাহর দোস্ত। আমার রাসূল ছিলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ। দুইটার ভিতরে ব্যবধান হলো হাবিবুল্লাহ মানে এমন দোস্ত যাকে খুশি করার জন্য আল্লাহ পাক সব করে যায়। কোন সুবহান? আর খলিলুল্লাহ মানে এমন দোস্ত যে আল্লাহকে খুশি করার জন্য যিনি সব করে যায়। তার মানে আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বহু কিছু করেছেন, আর আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক বহু কিছু করেছেন। কোন সুবহান? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে কত ভালোবাসতেন জানেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন তার খলিল বলে উপাধি দিয়ে দিয়েছেন, ইব্রাহিম আমার বন্ধু, ফেরেশতা জিবরাইল ডাক দেখায়, আল্লাহ আপনি ইব্রাহিমরে বন্ধু বানিয়ে নিলেন, কি গুণ আছে? হ্যাঁ, আল্লাহ পাক ডাক দেখায়, জিবরাইল তুমি যা দেখো যে আমার ইব্রাহিমের দিলের ভিতরে কত মোহাব্বত, কত ভালোবাসা, তুমি একটু পরীক্ষা করে দেখো। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন কিভাবে পরীক্ষা করা যায়, কিভাবে পরীক্ষা করব। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের রাজ দরবারের ভিতরে আসছে জিবরাইল, একটা ভিক্ষুকের ভেষ ধরে, একটা ফকিরের ভেষ ধরে আয়েশা ঘরের দরজায় দাঁড়ায় সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। ঘরের ভিতরে কেউ আসেননি, দরজাটা খুলে দেন, আমি ফকির ভিক্ষুক মানুষ, কিছু ভিক্ষা নেওয়ার জন্য আসছি। এক দুইবার ডাক দিছে, কিন্তু ভিতর থেকে যখন দরজা খোলা হচ্ছে না, ভিক্ষুক ডাক দেখায়, আল্লাহর হস্তে ঘরের ভিতরে কেউ থাকলে আল্লাহর হস্তে আমার কিছু দেন। সুবহানাল্লাহ। যেই মাত্র ফকিরটা ডাক দিয়ে আল্লাহর হস্তে আমার কিছু দেন, মুহূর্তের ভিতরে ইব্রাহিম পয়গম্বর রাজ দরবারের দরজাটা খুলিয়া সিংহাসনটা ছেড়ে ফকিরটার কাছে এসে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, কি কইলি তুই? কয়, কেন কি বললাম? কয়, তুই যে কথাটা বলছস, যার নামটা নইছস, জানোস না আমার দিনটার ভিতরে কত মজার, কত আনন্দ লাগছে। আরেকটা বার বল না, আরেকটা বার কারে ডাক দিলি তুই? আল্লাহ বইলে আরেকটা ডাক দি। ফকির কয়, না না, মাগনা মাগনা ডাক দিতাম না, এত মাগনা ডাক আসে না। ইব্রাহিম পয়গম্বর ডাক দেখ, তাহলে কি চাস তুই, কি চাস বল? একটা বার ডাক দে, একটা বার ডাক দে। ফকির কয়, একবার যদি ডাক দেয় আমি আল্লাহরে আল্লাহ বইলা আপনি আমারে কি দিবেন? ইব্রাহিম পয়গম্বর তার বিশাল একটা দুম্বার বকরির পাল দেখায়া কয়, আরে ফকির, একটা বার যদি তুই আমার রবকে আল্লাহ বলে ডাক দাস, আমার আল্লাহর প্রেমের ভিতরে পড়িয়া এই সমস্ত দুম্বা গুলো আমি তোরে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ফকির আল্লাহ রে আবার আল্লাহ বলে ডাক দিয়েছে। ইব্রাহিম কয়, একটা না দুইটা না, পুরা বকরির পাল আমি আল্লাহর হস্তে দিয়ে দিলাম, নিয়ে যা। এবার ডাক দে, কয় আরেকটা বার ডাক দেন আমার মাওলার, আরেকটা বার ডাক দে। ফকির কয়, মাগনা মাগনা দিতাম না, কি দিতাম? ইব্রাহিম পয়গম্বর ডাক দে, কয় আরেকটা বার ডাক দিয়ে দেখ না আমি কি দিই। ফকির আরেকবার যখন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়েছে গো, আল্লাহর প্রেম ভালোবাসা ইব্রাহিম নবীর ভিতরে এতটা, ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়, কয় ফকির রে, এখন দুম্বা নয়, এই যে আমার বিশাল উটের পাল দেখা যায়, এখান থেকে একটা দুইটা নয়, এই পুরা উটের পাল ধইরা তোরে আল্লাহর রাস্তা আমি দিয়া দিলাম। ইব্রাহিম পয়গম্বরের ভিতরে আশক উঠে গেছে।
ইব্রাহিম পয়গম্বর কে আরেকটা বার ডাক দে, এ মুসলমান আমরাও মহাব্বতে একবার আল্লাহরে ডাক দেই, বলুন আল্লাহ। আর একবার মায়া মহাব্বত নিয়ে বলেন না আল্লাহ। মায়া দিলটা ছেড়ে জবানটা দিয়ে উঁচু করে আরেকটা বার ডাক দেই আল্লাহ। ফকির তৃতীয়বার যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দিছে, ইব্রাহিম পয়গম্বর কয় আমার রাজ সিংহাসন সহ যত যা আছে সব কিছু আমি আল্লাহর প্রেমের ভিতরে পড়িয়া আল্লাহর জন্য দিয়ে দিলাম। চতুর্থবার আবার কয় আরেকটা ডাক দেন আমার আল্লাহর, আরেক ডাক দি। ফকির কয় সব দিয়া দিছেন, রাজ দরবার সহ পুরা সব কিছু দিয়া দিছেন, এখন ডাক দিলে আর কি পাবো, এখন আর কি দিবেন, এখন তো আর দেওয়ার মতো কিছু নাই, আর কি দিবেন। ইব্রাহিম পয়গম্বর কয় হ্যাঁ হ্যাঁ, আমার বকরিগুলো দিছে, আমার সমস্ত সম্পদগুলো আল্লাহর জন্য দান করেছে, এখন আর আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আমি নিজে ছাড়া আর কিছু নাই রে ফকির। তবু তোর একটা কথা আমি বলি, তুই যদি রাখাস, বলে কি বলবেন বলেন, তুই যদি আর একটা বার আমার মালিক রে আল্লাহ বলে ডাক দাস, আমি ইব্রাহিম যদিও দেওয়ার মতো কিছু না আছে রে, আমি ইব্রাহিম গোটা জিন্দিগির জন্য তোর গোলাম হয়ে যাব। যেই মাত্র এই কথা বলছে, এবার জিবরাইল আল্লাহর ডাক ডাক কয় হ্যাঁ আল্লাহ, আপনি যে ইব্রাহিম পয়গম্বরকে খলিলুল্লাহ আপনার বন্ধু বানাইছেন 100% ঠিক আছে। আমি জিবরাইল পরীক্ষা করে দেখলাম কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, একেবারে 100% গোল্ডেন। আপনার ইব্রাহিম পরীক্ষার ভিতরে উত্তীর্ণ। ও মুসলমান, আমরাও তো চাই আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে, আমরাও তো চাই রাসূলের সাথে ভালোবাসা তৈরি করতে। কথা বলেন ঠিক না ঠিক? নবীর ভালোবাসা যদি অর্জন করতে চাই, তাহলে রাসূলের কথা মানা লাগবে কি লাগবে না বলেন? নবীর সাথে যদি সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে রাসূলের কথা শোনা লাগবে কি লাগবে না বলেন? আসলে যদি রাসূলের প্রতি ভালোবাসা আমার আপনার দিলের ভিতরে থাকে, একটু তাকায়া দেখুন আমার নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ উম্মত ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনের ভিতরে কোন উম্মত যদি মসজিদের নির্মাণ কাজের ভিতরে সহযোগিতা করো, মসজিদ বানায়া দাও, মসজিদে আর্থিক সহযোগিতা করো, মসজিদে টাকা দাও, যা পারো তাই দিয়ে সহযোগিতা করো, আমার নবী ঘোষণা দিয়ে দেয় উম্মত রে, তুমি দুনিয়ায় মসজিদ বানাবা আর আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমার জন্য একটা বালাখানা বানাবে। তুমি দুনিয়ায় মসজিদে দিবা, আল্লাহ জান্নাতে তোমারে দিয়া দিবে। এজন্য ভাইজান, আমার রাসূল শুধু সাহাবায়ে কেরাম জান দা ভালোবাসতেন না, মাল দিয়েও ভালোবাসতেন, ঠিক না ভাই? ঠিক কারণ তাবুকের যুদ্ধের সময় আমার রাসূল যখন চাদরটা বিছায়া ডাক দিছে, ও সাহাবায়ে কেরাম, তাবুকের ময়দানে যাওয়া লাগবে, আল্লাহর রাস্তে তোমাদের যার যেমন সামর্থ্য আছে দাও। আমরা এই ঘটনা সবাই জানি, হ্যাঁ, এক একজন শুধু দিছে তাই নয়, সাহাবাদের ভিতরে প্রতিযোগিতা লাগছে, ঠিক না ভাই? ঠিক কারণ হযরত ওমর চিন্তা করছে, ভাই আবু বকরকে কোনোদিন হারাইতে পারি না, এবার ফেল ফেলাইয়া দেব। এক এক সাহাবী এক এক রকম চিন্তা ফিকির কইরা সর্বোচ্চ পর্যায়ের যার যেমন সামর্থ্য আছে সহযোগিতা নিয়ে হাজির হয়ে গেছে, যে যেমন পারছে দিছে। সিদ্দিক আকবর, হ্যাঁ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যা কিছু ছিল সব কিছু নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির, ঠিক না ভাই? ঠিক। আমার নবী ডাক দেখায়, আবু বকর তুমি তোমার ঘরের জন্য ঘরের ভিতরে কি রেখে আসছো? আল্লাহু আকবার, কি ঈমান রে ভাই! আবু বকর ডাক দেখায়, নবীজি আমার ঘরের ভিতরে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, আর কিচ্ছু রাখি নাই। কিতাবের ভিতরে আসছে একটা সুই পর্যন্ত আবু বকর তালাশ করে কইরা বেড়ার ফাঁক থেকে খুঁজে যায় না, এটাও ইসলামের জন্য দান করে দিয়েছেন। সব
সব কিছু ইসলামের জন্য দান করে দিয়েছেন। এজন্য তারা আল্লাহ পাকের কাছে বড় প্যারা বান্দা হয়ে গেছেন, ঠিক না ভাই? ঠিক বল। এজন্য ভাই এই সমস্ত মসজিদগুলো হলো, মনে রাখবেন, এগুলো আল্লাহর ঘর। কার ঘর বলেন? আল্লাহর ঘর। হাসরের ময়দানের দিন কিয়ামত যখন হয়ে যাবে, সমস্ত কিছুগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু কিছু স্থান ধ্বংস হবে না। যে স্থানগুলোর ভিতরে দ্বীনি আলোচনা হইতো, যে স্থানগুলোর ভিতরে গুনার কাজ হইতো। আর আরেকটা হলো মসজিদ, আরেকটা হলো নবীর ঘর, মাদ্রাসা। এই যে মজলিসটার ভিতরে দ্বীনি কাজ চলতেছে, এই ময়দানটা লড়তে থাকবে, ভাসতে থাকবে। আল্লাহ পাক বলবে, কিরে জমিন, সব ধ্বংস হলো, তুই কেন ধ্বংস হস না? জমিন বলবে, আল্লাহ, আমার ভিতরে বসে বসে তোমার কিছু আশিক বান্দা বান্দিরা তোমার কোরআন সুন্নাহর, তোমার হাবিবের কথাগুলো শুনছে। আল্লাহ এদেরকে মাফ করে যতক্ষণ জান্নাতে না দিবা, আমি জমিন ধ্বংস হব না। কোন সুবহানাল্লাহ। আবার গুনার মজলিসের জায়গাটা তো ধ্বংস হবে না। আল্লাহ ডাক ডাকবো, কিরে তুই ধ্বংস হস না কেন? ওই জমিন ডাক ডাকবে, আল্লাহ, আমার দুনিয়ার ভিতরে থাকতে আমার উপরে তোমার কিছু নাফরমান বান্দারা নাচ গান, নাচানাচি, ডিজে গান ইত্যাদি এইগুলা করছে, নৃত্য, কনসার্ট, অপসংস্কৃতি এইগুলা করছে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে জাহান্নামে না দিবা, আল্লাহ, আমি জমিন ধ্বংস হব না। আরেকটা হলো নবীর ঘর, মাদ্রাসা। এই মাদ্রাসার জায়গাগুলাও ধ্বংস হবে না। আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, আল্লাহ, ওদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি ধ্বংস হব না। আর মসজিদটা হলো এমন, আল্লাহর রাসূল বলেন যে বাইতুল্লাহ এটা হবে ইঞ্জিন, আর বাকি পৃথিবীর সমস্ত মসজিদগুলা হবে ডাব্বা। এই শুধুমাত্র আল্লাহ পাক ধ্বংসের কথা বলবে আর এরা থেমে যাবে এমন নয়, বরঞ্চ আল্লাহর কাছে পারমিশন করবে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এদেরকে জান্নাতে না পৌঁছাইতে পারবো আমি ধ্বংস হব না। আল্লাহ পাক স্থানগুলোর মাধ্যমে আপনাকে আমাকে যারা সহযোগিতা করব, এদেরকে আল্লাহর জান্নাতে